ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনার বিচারের দাবিতে এই মুহূর্তে শাহবাগ অবরোধ করে রেখেছে জাতীয়তাবাদী ছাত্রদল এবং যাতে কিন্তু অংশগ্রহণ করেছে ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এবং বিভিন্ন ইউনিটগুলো কিন্তু এই মুহূর্তে শাহবাগ অবরোধ করে কিন্তু এখানে অবস্থান করছেন এবং তাদের এই অবস্থানের কারণে কিন্তু শাহবাগ যে যান চলাচল সেই যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। দর্শক আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু কথা বলছেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং এই মুহূর্তে কিন্তু যেই শাহবাগের নিচে যেই অবস্থান ছাত্রদলের সেখানে উপস্থিত রয়েছেন ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নেতাকর্মীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা কলেজ ঢাকা কলেজ সহ বিভিন্ন কলেজের নেতাকর্মীরা এতে উপস্থিত রয়েছেন। এছাড়াও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ পূর্ব সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু এতে অংশগ্রহণ করেছেন এবং তারা আজকে বলছিলেন প্রশাসনের যে কার্যক্রম তাতে তারা সন্তুষ্ট নন এবং ছাত্র দলের যে নেতা শাহরিয়ার আলম সাম্য তার হত্যাকাণ্ডের বিচারের দাবি তারা করছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ তারা বেশ কিছুদিন যাবতীয় করে আসছিলেন, অর্থাৎ হত্যাকাণ্ডের পর থেকে কিন্তু তারা করে আসছিলেন। সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা করছিলেন। এই মুহূর্তে বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। আন্দোলনে এই শাহবাগে দাঁড়িয়ে যে স্লোগান তুলেছিল, যে নিরাপদ বাংলাদেশের স্লোগান তুলেছিল, যে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এই শাহবাগ অবরোধ করেছিল, সেই সামনের নৃশংস হত্যার সেই সামনের হত্যাকাণ্ডের বিচার চাইতে আজকে অত্যন্ত ব্যথিত হৃদয়ে এই শাহবাগে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলকে পুনরায় অবস্থান কর্মসূচি পালন করা যাচ্ছে। এটি আমাদের জন্য গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখের একটি ঘটনা। গণঅভ্যুত্থান পরবর্তী যে নিরাপদ বাংলাদেশের স্বপ্ন এদেশের ছাত্র সমাজ দেখেছিল, আমরা দেখলাম সেই নিরাপদ ক্যাম্পাস আমরা পাইনি। পক্ষান্তরে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের একই সাহসী অদম্য যোদ্ধাকে রাতের আধারে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন আজ 5 দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোন সঠিক কুল কিনারা জাতির সামনে প্রকাশ করতে পারে নাই। এটি বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ এই অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা, যে ব্যর্থতার কারণে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সম্মুখ সারির একজন যোদ্ধাকে রাতের আধারে খুন করা হয়েছে। এটি আমাদের চোখে একটি টার্গেট কিলার হিসেবে আমরা অভিহিত করছি। কেননা জুলাই আগস্ট পরবর্তী সময়ে সর্বপ্রথম আমরা দেখলাম জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদেরকে টার্গেট করে করে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। আমরা অতি দ্রুত সাম্য হত্যার সঠিক বিচার দাবি করছি এবং বিগত 9 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যারা আমাদেরকে নিরাপদ রাখতে পারেনি সেই ছাত্র পিসি এবং প্রক্তারের সরকার দাবি করছি। একই সাথে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানকে নিরাপদ করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশে জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনা এই মুহূর্তে ছাত্রদলের এই অবরোধ কর্মসূচি চলছে শাহবাগে এবং শাহরিয়ার আলম সাম্য ছিলেন স্যার এফ রহমান হলের ছাত্রদলের গবেষণা প্রকাশনা সাহিত্য প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং
সেই দাবিতে কিন্তু ছাত্রদল বেশ কয়েকদিন যাবতীয় অর্থাৎ হত্যাকাণ্ডের পর থেকে বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছে, যারই ধারাবাহিকতায় আজকে শাহবাগ অবরোধ করেছে তারা এবং দৃশ্যমান যেই পদক্ষেপ সেগুলো তারা দেখতে চান, সেই বিষয়গুলো তারা বলছিলেন এবং অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টর সহ প্রশাসনের পদক্ষেপ বিষয়গুলো তারা বলছিলেন। এই মুহূর্তে কিন্তু কথা বলছিলেন সাধারণ সম্পাদক ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং এখন কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। এবং একই সাথে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একজন মেধাবী ছাত্র, জুলাই আন্দোলনের শ্রমিক তার ছোট ভাই শাহরিয়ার আলম সামনে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সহযোগিতা বন্ধুগণ, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় 5 দিন অতিবাহিত হলে সাম্য হত্যার প্রকৃত খুনিদের এখনো পর্যন্ত ধরা হয়নি। অথচ আপনারা দেখলেন পুলিশ প্রশাসন কিছু লোককে ধরে পুরস্কার বিতরণ করেছে, কিন্তু আমরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এবং কয়েকটি মেইন স্ট্রিম মিডিয়ায় জানতে পেরেছি সাধারণ শিক্ষার্থীরা সন্দেহ পোষণ করছে আসলেই কি তারা প্রকৃত অপরাধী কিনা। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্র সংগঠনের মধ্যে একটি সহিষ্ণুতার সম্পর্ক বিদ্যমান। আমরা ভেবেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 5 আগস্ট পরবর্তী সময়ে যে একটি প্রশাসন নিয়োগ হয়েছে সেই প্রশাসন শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য সফল হবে, কিন্তু আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে কিছুদিনের মধ্যেই দেখলাম একটি মত ক্রিয়েট করে ফজলুল হক মুসলিম হলের একটি মানসিক ভারসাম্যহীন ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। একই সাথে আমরা দেখলাম একের পর এক ঘটনা বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপত্তা করে থাকতে। আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে দায়িত্বহীন করলে উচ্চারণ করতে চাই, এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তি, এই বিশ্ববিদ্যালয়ের তথ্য আর নৈতিকভাবে তাদের শপথে বহাল টাকার ভিত্তি রাখে না। আমরা অনতিবিলম্বে এদের পদত্যাগ দাবি করছি। প্রিয় সহযোগিতা বন্ধুগণ, আপনারা জানেন 5 আগস্ট পরবর্তী সময়ে এই প্রত্যয় এই ভিসি আমরা জানতে পেরেছি মতকে উস্কে দিয়ে একটি অসাধুত্ব হাতিল করার ষড়যন্ত্রে লিপ্ত। আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে এই ভিসিকে সাদার ডেমোক্রেসি ঘোষণা করলাম। এই ভিসি এখনো দেখলাম আমাদের ভাই সাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে,